সুপ্রিয় দর্শক, কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আমাদের আজকের অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষে বিশেষভাবে নির্মিত। শিশু আনুমনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে
বিরাট শিশু আনুমনে খেলিছ। দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা, উন্মাদ গর্জনে প্রাণ উল্লাস, আজি শক্ত সাগর উঠে উচ্ছলিয়া। বাংলা টেলিভিশন কানাডা এবছরও আয়োজন করছে জাগরণের গান। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে জাগরণের এই গানগুলো প্রচারের উদ্দেশ্যে বাংলা টিভির ব্যাপক প্রস্তুতি চলছে। টরন্টো শিল্পীরা গাইবেন স্বাধীনতার গান, জাগরণের গান। যে গানগুলো 1971-এ মুক্তিযুদ্ধের সময় দিশেহারা বাঙালিকে সাহস জুগিয়েছিল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রেখেছিল, টরন্টোর কণ্ঠশিল্পীরা গাইবেন জাগরণের সেই সব গান। জাগরণের এই গানগুলো বাংলা টিভি প্রচার করবে ডিসেম্বরের 8 তারিখ শনিবার বেলা 11:30 চ্যানেল 10 ও 63-তে দেখার আমন্ত্রণ রইল। বাংলা টিভি কানাডার সব পুরনো অনুষ্ঠানই এখন ইউটিউবে। লগ অন করুন youtube.com/Bangla TV Canada। দেখে নিন আপনার পছন্দের অনুষ্ঠানটি। আমরা এগিয়ে সময়ের সাথে। বাংলা টেলিভিশন কানাডা। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনে কবিকে স্মরণ করছেন টরন্টোর 3 নজরুল ভক্ত অনুরাগী। আমাদের স্টুডিওতে হাসান মাহমুদের সাথে নজরুল দর্শন নিয়ে কথা বলছেন মৌসুমী রায় ও রেহানা রহমান। আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, আমাদের প্রেমের কবি, আমাদের বহুমাত্রিক কবি কাজী নজরুল ইসলামের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাংলা টেলিভিশনের স্টুডিওতে আমার সাথে আছেন রেহানা রহমান এবং আছেন মৌসুমী রায়। দুজনেই নজরুল গীতির অত্যন্ত পরিশীলিত শিল্পী। আমরা আজকে কথার মধ্যে বিশেষ করে আলোকপাত করব নজরুল ইসলামের মৃত্যুচিন্তা এবং আমাদের জীবনে এখনও নজরুল কেন প্রাসঙ্গিক। নজরুলের সামনাসামনি হবার সৌভাগ্য আমার হয়নি। মৌসুমী, আপনার কি হয়েছে কখনো? আচ্ছা, রেহানা, তোমার হয়েছে আমি জানি। সেই অভিজ্ঞতাটা বলো তো, আমরা সেটা দিয়ে শুরু করি। আমি তখন অনেক ছোট, তো আমার সুযোগ হলো ওনার সামনে গান করার। আমাদের পাড়ার থেকে একটা প্রোগ্রাম হলো, উনি আসলেন ওখানে। তখনও আমার এত ধারণা ছিল না ওনার সম্বন্ধে যে উনি অসুস্থ ছিলেন। তো উনি এসছেন, উনি বসা। ওনাকে যখন আমি প্রথম দেখলাম আমি একটু ভয়ই পেলাম, কেন যে উনি তখন কাঁপছিল ওনার শরীর, কিন্তু ওনার চোখ দুটো এত সুন্দর ছিল আর চোখগুলো এত মায়া ছিল, মনে হচ্ছিল উনি ওনার ভিতরে অনেক কষ্ট, অনেক কিছু উনি বলতে চাচ্ছে। ওনার চোখে এরকম একটা ছিল। হ্যাঁ,
যাই হোক, ওনাকে দেখলাম, আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে ওনাকে অতটুকু সময়, আমি যদিও বুঝতে পারিনি তখনও, কিন্তু আমি এখনও আমার প্রায় সময় মনে পড়ে এই কথাটা, যে ওনাকে একটু হলেও দেখেছি এবং ওনার সামনে গানও করেছি। কোন গানটা করেছিলেন? একটা করেছিলাম আসে বসন্ত ফুলবনে, দুটো লাইন শুনি। করেছিলাম খেলিছো বিশ্বলয়ে। যে এই দুটো যে কোনো একটা দুটো লাইন শুনি। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনী প্রভু নিরজনী খেলিছ। এই গানটি করেছিলাম। আপনার সৌভাগ্য কবির সামনে বসে। মৌসুমী, নজরুল ইসলামের মৃত্যু দুবার হয়েছিল, একবার যখন উনার কর্মময় জীবনের অবসান হয়, আরেকবার দৈহিক মৃত্যু হয়েছিল, কিন্তু এই যে ভেতরের কষ্ট, বাংময় দুটো চোখ, শরীর কাঁপছে, তার মানে ওনার বলা শেষ হয়নি, তাই না? নিশ্চয়ই। তো এই মৃত্যু নিয়ে নজরুলের কি চিন্তা ছিল? একটা কথা প্রথমেই বলতে পারি যে নজরুলের মৃত্যু শোক নিয়ে বেশি গান বা কবিতা নেই। আচ্ছা। আমার মনে হয় কারণ উনি স্বভাবে বিদ্রোহী কবি, তো তাই মনে হয় মৃত্যু চিন্তা করেননি বেশি। আচ্ছা। তবে শোক গীতি কবিতা কতগুলো আছে, যেমন কবি রবীন্দ্রনাথের মৃত্যুর পর উনি একটি অপূর্ব শোক গীতি লিখেছিলেন। গানটির দুটো লাইন গাইছি। ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায় না জাগায় না, সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায় না, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায় না জাগায় না। বাহ। রেহানা, নজরুল ইসলাম আমাদের জীবনে এখনো কেন প্রাসঙ্গিক? উনি এখনো প্রাসঙ্গিক। উনি যা লিখে গেছেন, পড়ে গেছেন, যে অন্যায় অত্যাচার অবিচার এদের সম্বন্ধে যে লিখে গেছেন তখন, ওটা এখনো আছে। এখনো আমাদের ওয়ার্ল্ডে চারিদিকে অন্যায় চলছে, অবিচার চলছে, এর কারণে সে প্রাসঙ্গিক এখনো। মানে কারার ওই লৌহ কপাট এখনো হয়নি লোপাট। হ্যাঁ হ্যাঁ। তারপরে উনি ওনার ভিতরে এক মানে বিদ্রোহ নিদারুণ জ্বালা ছিল। আচ্ছা আচ্ছা। তো তখন উনি কিছু কবিতা, গল্প, গন্ধ অনেক কিছু লিখেছে। তো আপনি যদি বলেন তাহলে আমি দুটো লাইন পড়তে পারি। দেখিনু সেদিন রেলে কোলে বলে এক বাবুসাব, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, জগৎ জুড়িয়া এমনি করিয়া মার খাবে দুর্বল। এই যে চোখ ফেটে এলো জল, অশ্রুসিক্ত চোখ, এই অশ্রুসিক্ত চোখ পরে কিভাবে রক্তচক্ষু হয়ে উঠেছে না অত্যাচারীদের বিরুদ্ধে, এবং সেই প্রতিবাদ, সেই প্রতিরোধ আমাদের সামাজিকতার গণ্ডি, আমাদের সাহিত্যের গণ্ডি, আমাদের সংস্কৃতির গণ্ডি, রাজনীতির গণ্ডি পার হয়ে ধর্মীয় গণ্ডি পর্যন্ত গেছে না? সেই ব্যাপারে ওনার কয়েকটা লাইন আছে কি? হ্যাঁ, ধর্মীয় গণ্ডিতে উনি ভণ্ড ধর্মগুরু যারা, তাদের সম্বন্ধে উনি লিখেছেন। তারা ধর্মকে ঢাল করে নিয়ে অনেক অন্যায় অত্যাচার করেছেন, তাদের ব্যাপারে উনি লিখেছেন। তো আমি পড়বো একটু। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, ও হাত হইতে কোরআন হাদিস নাও মোরা, নাও জোর করে কেড়ে,
হ্যাঁ, একেবারে সোজা সাপটা আঘাত, এইরকম একেবারে এত সরাসরি আঘাত ওদের উপরে আর কেউ কোনোদিন করেনি। সেই জন্য দেখো উনার জীবন, মৌসুমী, উনার জীবন ক্ষত বিক্ষত, উনার আবেগের জীবন ক্ষত বিক্ষত। সরকার ওনাকে জেলে পড়েছে, বন্ধুরা ওনাকে বিট্রে করেছে, মোল্লারা তাকে কাফের ফতোয়া দিয়েছে, এবং সবাই জানেন যে উনার অজস্র সৃষ্টি চুরি হয়ে যাবার পরে উনি বিশ্ব রেকর্ড। বন্ধুরা ওনাকে বিশ্বাসঘাতক, অনেক বন্ধুরা ওনার বিরুদ্ধে কত কি করেছে। আমি একটা এক্সাম্পল দিতে পারি। ওনার বন্ধুরা ওনাকে অনেক বিশ্বাসঘাতকতা করেছেন। যেমন উনি প্রচুর গান লিখেছেন, কবিতা লিখেছেন। ওনার বন্ধুরা ওনাকে এমনও করেছেন, বইতে পড়েছি, জেনেছি, যে একটা মিষ্টি খাওয়ায় বা একটা সিঙ্গারা দিয়ে ওনাকে বসিয়ে 10-12টা গান লিখে নিয়েছে। মানে 1 আওয়ারের মধ্যে 10-12টা গান লিখেছে, ওগুলার কোনোই নেই। তো সেই কথা আমি বলছি যে এত, হ্যাঁ, এবং সেটাই আমি বলছি যে এত অজস্র চুরি যাবার পরেও উনি বিশ্ব রেকর্ড 5000 গান পৃথিবীর আর কোনো গীতিকার লিখে যাননি, এবং সেটা অনেক অল্প সময়, 13 বছর বয়স। হ্যাঁ, ওনার টোটাল এইজের মাত্র 13টি বছর উনি কাজ করতে পেরেছেন। প্রচন্ড আলোকিত মানুষ ছিলেন, তাই তো এত আলো ছড়াতে পেরেছেন। কি জানো রেহানা, মৌসুমী, যেখানেই আলো সেখানেই কিছু একটা পুড়ছে, যত বেশি আলো তত বেশি পুড়ছে। নজরুলের এই প্রচণ্ড অন্তর্দহন আমরা কি কখনো বুঝতে পারবো? সেই জন্য যখন আমি আপনার কাছে ফিরে যাব ওনার মৃত্যু চিন্তা নিয়ে, তার আগে একটা কথা আমাকে বলতেই হবে যে আমি ওনার ছবির দিকে যখন তাকাই রেহানা, আমার মনে হয় না যে আমি একটা মানুষের দিকে তাকিয়ে আছি। আমার মনে হয় আমি অত্যন্ত জটিল একটা মেশিনের দিকে তাকিয়ে আছি। এই মেশিন যে কখন কি প্রডিউস করবে, হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রডিউস এত উন্নত মানের। হ্যাঁ, নজরুলকে আমরা এখনো বুঝতেই পারিনি, আমরা নজরুলকে আবিষ্কারই করতে পারিনি। আপনি ওনার মৃত্যু চিন্তা সম্বন্ধে আরেকটু কিছু বলেন তো। দেখুন, কবি যে জীবনবাদী ছিলেন সেটা একটা গান আমার মনে পড়ছে, তার 2টো লাইন গাইছি। মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ, অনন্ত আনন্দ হাসিও ফুরান, আছে শুধু প্রাণ, আছে শুধু প্রাণ, মৃত্যু নাই, নাই দুঃখ। অনেক ধন্যবাদ। এখানে কিন্তু উনি মৃত্যুকে নেগেট করেছেন, মানে মৃত্যুকে অস্বীকারই করেছেন। হ্যাঁ, তো মৃত্যু এটা একটা বাস্তবকে অস্বীকার করার একটা মেকানিজম তো চাই। সেই মেকানিজমটা ওনার কি ছিল? আর কোনো কবিতা আছে এইরকম? একটি আমার খুব অ্যাপ্রোপ্রিয়েট গান মনে পড়ছে, কিন্তু তার সুর আমি জানি না। এমনি কবিতা করে পড়েন ওটা। আমার একটি বিশেষ অনুরোধ আপনার কাছে, আপনি যদি দাদা এটা একটু কবিতা হিসেবে পড়েন। না, আপনি পড়েন, আপনি অনেক সুন্দর কবিতা পড়তে পারেন, আপনার গলাটাও খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। কোনটা? এই আপনি বের করে দেন। আমি উপস্থাপক যদি আবৃত্তিকার হয়ে পড়ে। আপনি অনেক ভালো আবৃত্তিকার। কোনটা? মৃত্যুর যিনি মৃত্যু আমি স্মরণ নিয়াছি তার, মৃত্যুর যিনি মৃত্যু আমি স্মরণ নিয়াছি তার, নাই নাই মোর চিত্তে ওরে মৃত্যুর ভয় আর। তাহার নামের অমৃত সুধায়, উনি স্রষ্টার কথা বলছেন, তাহার নামের অমৃত সুধায় ভরি আছে প্রাণ, কানায় কানায় পান করে মৃত সঞ্জীবন হলো মধুময় সংসার। মৃত্যুরে আজ মনে হয় যেন ঘুমাই মায়ের কোলে। বাহ, কি সুন্দর বাহ। মৃত্যুরে আজ মনে হয় যেন ঘুমাই মায়ের কোলে, হাসিয়া জাগিব পুনরায় নবজীবনে প্রভাত হলে। মৃত্যুর ভয় গিয়াছে যখন, মৃত্যু অমনি মরেছে তখন। আজ মৃত্যু আসিলে ধরিব জড়ায়ে করিয়া গলার হার,
মরি ভগবান মৃত্যুর রূপে মুখোশ পরিয়ে আসে চুপে চুপে, আমি ধরিয়া ফেলেছি এই লীলামোর সুন্দর বিধাতার। বাহ, অপূর্ব। ওনাদের দেখার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা না সাধারণ। সেই জন্যই নজরুল। তুমি রেহানা, তোমার জীবনে, ব্যক্তিগত জীবনের কথাই বলি, নজরুল কতখানি প্রাসঙ্গিক? নজরুল না হলে তোমার কি ক্ষতি হবে? নজরুল ছাড়া তো কিছু চিন্তা করা যায় না। নিত্যদিনে ওনার সবকিছু দরকার নিত্যদিনে আমাদের চলার জন্য। উনি তো একটা বিলাসিতা না, উনি নিত্যদিনের। হ্যাঁ, এইটা ভালো বলেছে। উনি বিলাসিতা নন, উনি প্রয়োজনের জিনিস। বাহ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উনি বিদ্রোহের পাশাপাশি উনি অনেক প্রেমের গানও লিখেছে, সেখানেও তিনি প্রাসঙ্গিক। হ্যাঁ, কোন একটা গান মনে পড়ছে এখন? নহি নহি প্রিয় আখি মলিন হয়েছে ঘুমি চোখের কাজ, মলিন হয়েছে ঘুমি চোখের কাজ, নহি নহি প্রিয় আখি হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, ভাব বুঝি বেদনাতে। আচ্ছা, ধন্যবাদ রেহানা, ধন্যবাদ, ভালো হয়েছে, খুব মিষ্টি গান। এটা 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 রাগ দুর্গার উপরে না মৌসুমী? হ্যাঁ, সারে মাবাদ আছে। আরেকটা ব্যাপারে কিন্তু নজরুল এখনো প্রাসঙ্গিক এবং চিরকাল প্রাসঙ্গিক থাকবেন। দেখেন তো আপনারা এগ্রি করেন কিনা। গান নিয়ে উনি যত এক্সপেরিমেন্ট করেছেন, বাংলায় গজল, ঠুংরি, কোথাকার টার্কিশ সুর, আরব দেশের সুর, তারপরে নতুন রাগ রচনা, এত বর্ণাঢ্য এক্সপেরিমেন্টগুলো উনি গানের উপরে করেছেন। আমাদের এখন যারা গান নিয়ে যারা এক্সপেরিমেন্ট করবেন তাদের জন্য উনি সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক না? নিশ্চয়ই, বিরাট অনুপ্রেরণা, গাইডলাইন। হ্যাঁ, এখন মৌসুমী, আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করব। আপনি নজরুল সঙ্গীতের অত্যন্ত পরিশীলিত শিল্পী, আপনার মনে নিশ্চয়ই কোনো একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে নজরুল গীতি নিয়ে, আছে কি? হ্যাঁ, আমার একটা ছোট্ট প্রচেষ্টা বলতে পারেন, ওটাই ভবিষ্যৎ পরিকল্পনা। তার আগে বলি, পৃথিবীর সমস্ত জাতি তাদের রুটের সঙ্গে যোগাযোগ, এটাই ভীষণ ইম্পর্টেন্ট মনে করে। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু আজকের প্রজন্ম, যারা আমাদের পরের প্রজন্ম, তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে তারা খুব পাশ্চাত্য মিউজিক দ্বারা ইনফ্লুয়েন্সড, তারা ব্যান্ডের মিউজিক খুব ফলো করছে, তারা ওটাই শুনতে ভালোবাসছে, যারা গান শেখেন না তাদের কথা বলছি। আর এই জন্য আমার নজরুল গীতির ভক্ত হিসেবে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি করতে চাই। সেটা হচ্ছে বিভিন্ন নজরুল গীতি নিয়ে, কয়েকটা নজরুল গীতি নিয়ে তার অ্যারেঞ্জমেন্টটা, তার গায়কিটা অপরিবর্তিত রেখে তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, এটা কন্টেম্পোরারি যাতে শোনায়। আচ্ছা, যেমন গিটার, কিবোর্ড, ড্রামস, হ্যাঁ, এরকম মানে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, তাহলে আপনি ওই নতুন প্রজন্মের কাছে নজরুল সঙ্গীত আরো পরিচিত এবং জনপ্রিয় যাতে হয়ে ওঠে। আশা করছি দুটো বাচ্চা ছেলে মেয়েও যদি শোনে তাহলে এই প্রচেষ্টা সার্থক মনে করব। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল বাংলা টেলিভিশনের তরফ থেকে আপনার এই প্রচেষ্টার। এই কথা বলে আমি আজকের মতো বিদায় নেব যে সঙ্গীতে একটা এক্সপেরিমেন্ট সফল হতে হলে তার আগে 9টা এক্সপেরিমেন্টকে ব্যর্থ হতে হয়। হ্যাঁ, ওটার উপরই সফলতা দাঁড়িয়ে থাকে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ বাংলা টেলিভিশনের তরফ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ হাসান ভাই আপনাকে। দিকে দিকে জাগে বিদ্রোহী জনতা, উন্মাদ গর্জনে প্রাণ উল্লাস, আজি শক্ত সাগর উঠে উচ্ছলিয়া। বাংলা টেলিভিশন কানাডা এবছরও আয়োজন করছে জাগরণের গান।
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে জাগরণের এই গানগুলো প্রচারের উদ্দেশ্যে বাংলা টিভির ব্যাপক প্রস্তুতি চলছে। টরন্টো শিল্পীরা গাইবেন স্বাধীনতার গান, জাগরণের গান। যে গানগুলো 1971 মুক্তিযুদ্ধের সময় দিশেহারা বাঙালিকে সাহস জুগিয়েছিল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রেখেছিল, টরন্টোর কণ্ঠশিল্পীরা গাইবেন জাগরণের সেই সব গান। জাগরণের এই গানগুলো বাংলা টিভি প্রচার করবে ডিসেম্বরের 8 তারিখ শনিবার বেলা 11:30 চ্যানেল 10 ও 63-তে দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা